5 নম্বর প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। অনেক নামধারী মুসলিম আছেন যারা কিনা পেশাব করে পানি বা কুলুক নেই না। জি, পেশাব করে পানি কুলুক নেই না, এর চাইতে বড় অপরাধ বেনামাজি হোক। হয়তো কখনো হয়তো পেশাব করলো আর তারপরে কুলুক নিল না, কিন্তু কাপড় বদলে নিল, তাহলে এত বড় অপরাধ নাই। কিন্তু এখানে এই ভাষাটি আমাদের বাংলা ভাষায় যে ব্যবহার হয়ে থাকে, যে পেশাব করে পানি বা কুলুক নেই না, মানে সেই ব্যক্তির না পাক পবিত্র থাকে, না পাক না পাকের পার্থক্য করে, না উজু করে, না নামাজ পড়ে, বেনামাজি এক কথায়, বেদিন। তাহলে যদি এটাই বোঝান, তারা যদি সালাম দেয় তাদের সালামের উত্তর দেওয়া যাবে কি? যেই ব্যক্তি এইরকম যে মোটেই সলাতা পড়ে না, 5 ওয়াক্ত সলাতের কোনো নামাজ পড়েন না, সেই ব্যক্তি মুসলিম নয়, সে কাফের মুরতাদ হয়ে যায়। এটি হচ্ছে সঠিক মত। বিষয়টিতে যারা ইখতিলাফ করেছেন তারা সাহাবা ইকরাম ইজমার খেলাফ করেছেন। সাহাবা ইকরামদের ইজমা ঐক্যমত হচ্ছে যে সালাত ত্যাগ করা হচ্ছে বড় কুফর হচ্ছে। সাহাবা এই আমল এত জরুরি মুসলিম জীবনের জন্য, মুসলিম থাকার জন্য, যে কানু লা ইয়ারাউনা শাইয়্যাম মিনাল আমালি তারকুহু কুফরুন গায়রা সালাত। জি, তিরমিজিতে হাদিস রয়েছে, অন্য হাদিসে রয়েছে যে সাহাবায়ে কেরামগণ কোনো আমল ছেড়ে দেওয়াকে কুফর মনে করতেন না, সালাত ছাড়া। তাহলে সালাত যে ব্যক্তি মোটেই পড়েন না, সেই ব্যক্তি মাঝে মাঝে পড়ে, মাঝে মাঝে পড়ে না, তাহলে বিষয়টি ইখতিলাফ হয়েছে, কিন্তু সঠিক হচ্ছে তাদেরকে কাফের, বড় কাফের বলা যাবে না। তো সালাম আপনি দেবেন না, এটা হচ্ছে আসল। কিন্তু যদি দেখেন যে সালাম না দিলে অনিষ্ট আছে, জালেমের জুলম বেড়ে যাবে, প্রতিবেশীর জুলম অত্যাচার বেড়ে যেতে পারে, প্রতিবেশী বেনামাজি যদি সালাম না দেন তো আরও শত্রুতা বেড়ে যাবে দিনদার ভালো মানুষের সম্পর্কে, আপনার পরিবারের, আপনার ধন সম্পদের, বাড়িঘরে ক্ষতি করতে পারে। অনেক বদ প্রকৃতির মানুষ আছে, তাহলে তাদের অনিষ্ট থেকে রক্ষার জন্য সালাম দেবেন। জি, এইরকমই যারা বদ আকিদার, বড় ধরনের বদ আকিদা রয়েছে, শিরকি আকিদা, তাদের সালামের বিষয়টি ওই রকমই। তো আসল হচ্ছে যে যাদের বড় শিরকি কুফরি আকিদা রয়েছে তাদেরকে সালাম দেওয়া জায়েজ না। কিন্তু যদি দেখা যায় যে সে আপনার বস, সে আপনার নেতা, সে আপনার গ্রামের জালেম, জি, তো যদি তাকে সালাম না দেন, তার সালাম উত্তর না দেন, তাহলে তো কঠিন। তাহলে তার অনিষ্ট থেকে রক্ষার জন্য সালাম দেবেন আর নিয়ত করবেন আল্লাহ তাকে হেদায়েত করুক, তার অনিষ্ট থেকে রক্ষা করুক। জি, বলছেন আরো, আর কি বলে উত্তর দেব? সালামের উত্তর, সালাম বলে যদি সালাম স্পষ্ট বলে তো ওয়ালাইকুম সালাম, ভাই বলবো ওয়ালাইকুম শুধু নয়, ওয়ালাইকুম কাফেরের জন্য, যেই কাফের আপনার সাথে উপহাস করছে অথবা বদদুয়া দিচ্ছে। কারণ ইহুদিরা বলতো আসসালামু আলাইকুম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, আপনার মত হোক, মরণ হোক। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইহুদিরা যদি এইরকম বদনিয়াতে আর এইরকম অভিশাপ বদদুয়া দেয় তো ওয়ালাইকুম তোমাদের হোক। তো ইহুদি কাফের দোয়া কবুল হবে না, আর মুমিন মুসলিমের দোয়া কবুল হবে, সুতরাং তারা ধ্বংস হবে। জি, এবং তাদেরকে কি মুসলিম বলা যাবে? বললাম বিষয়টি। জি, তারা তো মুসলমানের ঘরে জন্ম, মুসলমানের ঘরে জন্ম করলে ইসলাম থাকে না। ইসলাম আকিদার নাম, ইসলাম ইবাদত বন্দিগের নাম, ইসলাম আখলাক চরিত্রের নাম। তো কমপক্ষে মৌলিক আকিদা, যে আকিদা ঈমান এবং কুফরের মাঝে পার্থক্যকারী, সেটা ঠিক থাকতে হবে আকিদার বিষয়। আর জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল 5 ওয়াক্ত সালাত, সেটা ঠিক থাকতে হবে, তাহলে মুসলিম। চোর, ডাকাত, খনি, জেনাকারী, মদখোর আর জুয়ারি, তারা ভাই হতে পারে, ঘুষখোর, সুদখোর, মুসলিম থাকতে পারে, কিন্তু বেনামাজি ইসলাম থাকে না। এটাই কোরআন হাদিস দ্বারা প্রমাণিত। আল্লাহ বুঝার তৌফিক দান, মুসলিম জাতিকে হেদায়েত দান করুন যারা বেনামাজি হয়ে রয়েছে।